জামাই ষষ্ঠীর এফেক্ট সেটা আমরা এখানেই পাচ্ছি, জ্যামে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে। মজা লাগছে তো জামাই ষষ্ঠী খেতে যাও? দারুণ মজা লাগছে। জামাই ষষ্ঠী বেরিয়ে যাচ্ছে এবার, জামাইয়ের আপ্যায়ন হবে, তাই জন্য জামাই ষষ্ঠীর মজা একটু রাস্তা থেকেই নিতে হবে। জ্যামে আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আলটিমেট ওদিক থেকে গাড়ি পাস করে যাচ্ছে, আমাদের এদিক থেকে কখন যাবে কি জানি। সো হ্যালো এভরিওয়ান, পায়েলস ব্লগিং ডায়েরিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ব্লগের সাথে। সো দেখতেই পেলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তো আলটিমেট এখানে কলকাতার রাস্তা, তাই জন্য ফাঁকা। তো তাই জন্য আমরা চলে এসেছি। আর এখানে আমি সকালবেলাতে গুড মর্নিং, সো জামাই ষষ্ঠীর পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। এখানে অলরেডি রান্নাবান্না বসে গেছে, মিক্সড ফ্রাইড রাইস হবে, তার জন্য বেশ সবজি ভাজা হয়ে গেছে। আর এখানে দুধটা গরম হচ্ছে, পায়েস হবে। আর এখানে তো সবজি আর সব ভেজে এটা চিকেন কিমা ফ্রাই হচ্ছে, মিক্সড ফ্রাইড রাইসের জন্য প্রিপারেশন রেডি হচ্ছে। আর ওখানে হচ্ছে এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর আমাদের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর দেশি মোরগ, এটা হলো দেশি মোরগের কষা হবে। সো মাটন অনেক খেয়েছে, চিকেন খেয়ে জামাইরা এবারে একটু অন্যরকম প্রিপারেশন, সেই জন্য দেশি মোরগ করেছিলাম। সো খেতে দারুণ লেগেছিল, এটা পুরো দেশি, তো টেস্টটাও খুব ভালো হয়েছিল খেতে। এবার হবে খেতে দেওয়ার পালা। তার জন্য এখানে এই যে ফল, মিষ্টি, দই, চিড়ে মুরগি, এটা আমাদের নিয়ম আছে, তাই জন্য সবাইকে খেতে দেওয়া হচ্ছিলো। তো এখানে জামাইরা বসে গেছে আর মা আশীর্বাদ করে নিচ্ছে জামাইদেরকে যে সবাই খেতে বসেছে। তো চলো দেখতে থাকো জামাইদের এখন আশীর্বাদ পর্ব। তো বড় জামাইকে আশীর্বাদ করার পর এবার ছোটো জামাইকে চলে এসছে আশীর্বাদ করতে। তো তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো মা সকালে পুজো দিয়ে চলে এসেছিলো, এসে এই যে প্রসাদ আরে দিচ্ছিলো, দিয়ে এবার আশীর্বাদ করে নিক। তারপরে এবার দুপুরের মেনুটা তোমাদের দেখাই। দুপুরে এই যে দেখো দেশি মোরগটা কেমন দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছিল। কি রান্না করছে? এই যে ভেটকি মাছের ফিশ ফ্রাই হবে, তাই জন্য এটা করছি। ও, আর তুমি? আমি রাইস বানাচ্ছি। এই দেখো বিস্কুটের গুঁড়ে লাগাবো কর্নফ্লাওয়ার, ছিলামটা শেষ হয়ে গেল। একখানা বানিয়ে রেখেছিলাম, একখানা বানিয়ে রেখেছি, আর এই যে বানানো হচ্ছে। আর এই যে বানানো হচ্ছে। সো মাছের প্রিপারেশনটা রেডি করছিলাম। সো ওরা দু রকম খাবার আবদার চাইছে, এটা হচ্ছে বাটার ফিশ ফ্রাইয়ের ব্যাটার, আর ওটা করেছিলাম ফিশ কাটলেট। তো জামাইদের আপ্যায়ন দু ধরনের খাবে, তো সেই জন্য দু রকমই আমি বানিয়ে দিয়েছিলাম। সো এবার বাটার ফিশ ফ্রাইটা ভেজে নেব। এখনই দুপুর হয়ে গেছে, অলরেডি 2:30 বেজে গেছে। ওদের চিড়ে মুরগি খেয়ে অনেকটা পেট ভর্তি ছিল, তাই জন্য অনেকটাই লেট হয়ে গেল, সেই জন্য একটু লেট করেই খেতে বসে। তো এবার এক এক করে গরম গরম ভেজে ওদেরকে সার্ভ করবো, তাহলে খেতেও ভালো লাগবে। সো দেখতে যতটা ভালো হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। তাই এর আগে তো আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। সো বলে দিই, তো তোমরা মাছটা যদি আগের দিনকে লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা দিয়ে মাখিয়ে রেখে দেবে নুন দিয়ে, আর তারপরের দিন এবার ব্যাটারটাগুলো ভেজে নেবে। সো এই যে ফিশ বাটার ফ্রাইটা ভাজা হচ্ছে, এবার গরম গরম ভাজা হোক আর খাওয়া হোক। আর এটা হচ্ছে ফিশ কাটলেটটা। সো এবার ভেজে এবার ওদের জন্য খাবার রেডি হচ্ছে, সার্ভ করবো। এই দেখো রাইসটা দিদি বেড়ে দিয়েছে এখানে। তো কী দেশি মোরগ কষা, সঙ্গে এই যে ফিশ ফ্রাই আর চাটনি, পায়েস, সঙ্গে স্যালাড। সো ওদেরকে সার্ভ করে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার জন্য। সো ওরা এবার খেতে বসে। আর এখানে তো আমাদের ছোট্ট জামাই আছেই, সেই ছোট্ট জামাইও বসে পড়েছে। সেখানে দু জামাইকে বললাম একটু লেগ পিসটা খাও, ভিডিও বানাই, সেই জন্য দু জামাই মিলিয়ে লেগ পিস খেতে শুরু করে দিল। দারুণ ব্যাপার। সো মজা করে খেয়ে নিল দুজনে, বললো দারুণ হয়েছে খেতে। তাকেও তো জামাই আদর করেই খাওয়ানো হচ্ছে, তাই না? এটা তো হচ্ছে মিনি, এটা হচ্ছে কি বলবো, সুদের মানে আসলের সাথে সুদের জামাই, তাই তো? বাবু রান্না ভালো হয়েছে? লেগ পিসটা কেমন? আর ফিশ ফ্রাইটা দারুণ, খাও। সো এবার আমরা খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এসেছি ইভিনিংয়ে চলে এসেছে রেসিপিতে চিকেন তন্দুরি। সো আগের দিনকে ম্যারিনেশন করে রাখা ছিল, তাই চিকেনটা খেতে বেশি ভালো হয়, সেই জন্য এবার মাইক্রো ওভেনে দিয়ে রেখে দিলাম। তো এবার এটা হয়ে যাক, তন্দুরি হয়ে যাক, তারপরে খাওয়া হবে। সো তন্দুরি রেডি অ্যান্ড সার্ভ। আর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম এই চাটনিটা, তন্দুরির চাটনিটা খেতে দারুণ। আর এখানে রাতের ডিনারে ছিল আমাদের কুলচা আর সঙ্গে চিকেন। সো ঘুমে চোখ ঢুলু। খাওয়া দাওয়া করে রাতের বেলায় ছাদে আমরা সবাই হাঁটাহাঁটি করছি, ভূতের মতন, কাউকে দেখা যাচ্ছে না। টাটা। টাটা।